ये क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ तब हुआ ओ छोड़ो ये ना सोचो ये क्या हुआ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে এই গানটা যে আমাকে কতবার করতে হবে আমি জাস্ট ডোন্ট নো। তো এই গানটা কার উদ্দেশ্যে করলাম তার আগে বলে নি যে দুপুরবেলা আমি মিনা আর ফন্দীপকে নিয়ে ভিডিও করতে পারিনি, তার জন্য আমার মনটা আনসান করছিল। তার জন্য পেন্ডিং কাজ জমা কাজ পরিপূরণ করে দিতে আসলাম, মানে ক্লিয়ার করে দিতে আসলাম, ঠিক আছে। আর এই গানটা আমি করেছি অবশ্যই ফন্দীপের জন্য। শরীরটা ভালো নেই গো, শরীরটা ভালো নেই। কার? ফন্দীপের শরীরটা একদম ভালো নেই গো। এত কসরত, সিট আপ, ডান, মাথা ঘুরানি, ঘাড় ঘুরানি, সব রকম। আর সকালবেলায় ছাতুর শরবত, দারুণ, সুপার টেস্টি ছাতুর শরবত খেয়েও শরীর ভালো থাকছে না, একদম ভালো থাকছে না। যোগা শিখছে। তোমরা এবার বলবে সুতপা ওটা যোগা না, ওটা যোগা। একটা অন্তর্জয় ওকার, তো সেই কারণেই বললাম অন্তর্জয়, বলি যোগা, তোমরা যোগা বলতেই পারো, ওটা যোগা, ঠিক আছে। যোগা সে হি হোগা। তো এক্সারসাইজ করছে সকালবেলা, তারপরেও শরীর খারাপ, হজমের গন্ডগোল। এ মানা যায় না, তবুও মানতে হচ্ছে। হ্যাঁ ও ফন্দি, তোমার শরীরটা খারাপ হয়েছে, রাত্রেবেলা শরীরটা খারাপ হয়েছে, দিনের বেলা তেল পটল, ওয়াও জাস্ট কালারটা দেখো, আর রাত্রেবেলা শরীর খারাপ হয়েছে। না না না, এটা খাওয়ার জন্য হয় না। এটা তুমি যে উল্টো পাল্টা খাচ্ছ, সকালবেলা তো তুমি যে এক্সারসাইজ করছো তাতে করে তো তোমার সারাদিন ঝরঝরে যাওয়ার কথা। হ্যাঁ ঝরঝরে যাওয়ার কথা, তাই তোমার এত শরীর খারাপ কেন হচ্ছে ফন্দীপ, কেন হচ্ছে? অভিশাপ। আগের দিন মিনারে লইয়া কইছে যে তোমরা ওর ভিডিও দেখো, কি দেখো, সারাদিন খাচ্ছে আর মোটা হচ্ছে, খাচ্ছে আর মোটা হচ্ছে, খাচ্ছে আর মোটা হচ্ছে। তা মিনা যে এত খাচ্ছে, তারপরেও মিনা ঠিক হজম হয়ে যাচ্ছে, মিনার শরীরটা কখনো খারাপ হচ্ছে না। কিন্তু ফন্দীপ এত বাস বিচার করতেছে, উঠাক बैठाक করতেছে, সোফার তলায় ঠ্যাং ঢুকায় দিয়ে সিট আপ মারতেছে, বুক ডন দিতে আছে, এক্সারসাইজ করতে আছে, তারপরেও ফন্দীপ হজম হচ্ছে না। তা এটা কি খাওয়ার দোষে? এইটা হচ্ছে অভিশাপ। এটা মিনার অদৃশ্য অভিশাপ যে আমার খাওয়ার উপরে তোর এবার নজর এবার আমার খাওয়ার উপরেও। দেখিস তোর কি হয়, তোর যেন হাগা হয়। মিনা হয়তো এই অভিশাপটাই মনে মনে দিয়েছে, সেই কারণে ফন্দীপের শরীরটা খারাপ। কারোর খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে নেই। ওদিকে মিনা ভোর 5টা 5:30টার সময় উঠে ক্লাস জয়েন করছে। কিসের ক্লাস জয়েন করছে? ওই যে ওয়েট লস করার জন্য যেই এক্সারসাইজ, ব্যায়াম যাই বলো না কেন, তার ক্লাস জয়েন করছে। আদুত্তর ক্লাস, এই মিনা আদুত্তর ক্লাস। সারা সকালবেলা ভোরবেলায় উঠা ক্লাস করে, এক্সারসাইজ করে, এয়ার ফ্রেশ খায়, হ্যাঁ, আর সারাদিন গিলতে থাকে। খবরদার আমারে অভিশাপ দিবি না কিন্তু। সারাদিন গিলতে থাকে আর সকালবেলা উঠে 5:30, শোন, ও তোর এক্সারসাইজ করার দরকার নাই, তুই শুইয়া ঘুমটা পরিপূর্ণ কইরা ওঠ। এটা বিদ্যা বালান বলেছিল যে ঘুমের ঘাটতি অনেকের শরীর ভেঙে দেয়, আবার অনেককে ফুলিয়ে দেয়। অসময়ে শোয়া, তারপরে হচ্ছে ঘুমের ঘাটতি, কম সময় যারা ঘুমায় তারা অনেকে ফুলে যায়, ঠিক আছে। তো এর না থাকে শোয়ার, ঠিক রাত দুপুর 2টো পর্যন্ত জেগে থাকে, 1টা 2টো, এ তো মানে নর্মাল ব্যাপার হয়ে গেছে। তারপরে সকালবেলা 6টার সময় উঠে যায়, তাহলে ঘুমটা কতক্ষণ হচ্ছে? তো খুব স্বাভাবিকভাবেই শরীরের উপরে কিন্তু বাজে প্রভাব পড়ছে, ঠিক আছে। তো এক্সারসাইজ নিয়ে দুজনের, খাওয়া নিয়ে দুজনের টপিকটা বলে দিলাম যে একজন খেয়ে সব, মানে কি বলবো, লোহা চিবিয়ে হজম করে ফেলছে মিনা। আর ওদিকে ফন্দীপ সকালবেলায় তো খাওয়া ছেড়েই দিয়েছে। জানি না কোন যোগা টিচার
ফন্দীপ পেয়েছে, যার ইনস্ট্রাকশনে ফন্দীপ এরকমটা করছে। আমরা ছোটবেলার থেকে জেনে এসেছি যে সকালবেলা খেতে হয় রাজার মতো, দুপুরবেলা মধ্যবিত্তদের মতন, আর রাত্রেবেলা খেতে হয় ভিখারিদের মতন। আর এখানে ফন্দীপের ডায়েট চার্ট দেখছি আমি পুরো উল্টো। সকালবেলা প্রায় না খেয়েই থাকছে, ছাতু খাচ্ছে, ছাতুর শরবত খাচ্ছে, তাতে করে পেটটা ভার হয়ে যাচ্ছে। ছাতুর শরবত আমরা কখন খাই জানো তো? যদি আমাদের ওয়েট লস করার প্রয়োজন হয়, কারণ ছাতুর শরবতটা পেটটা ভার করে রাখে, দীর্ঘক্ষণ আমাদের খিদে পায় না। হ্যাঁ, তো তখন আমরা খাই, বা ইমার্জেন্সিতে আমাদের কিছু করার নেই, এখন কিছু কোনো ব্রেকফাস্ট করতে পারবো না, ঘটাঘট করে ছাতুর শরবত গুলে খেয়ে চলে গেলাম। এটা হচ্ছে ইমার্জেন্সি পারপাস। বাট ব্রেকফাস্টে যে কিনা সারাদিন বাড়িতে বসে ল্যাট খেয়ে কাটায়, তাকে একটা পর্যাপ্ত পরিমাণে ব্রেকফাস্ট করতে হয়। এক্সারসাইজ করুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে ব্রেকফাস্টটাই পুরো স্কিপ করে দিচ্ছে, এটা শরীরের পক্ষে আরো বেশি ক্ষতিকারক। ঠিক আছে, তারপরে তেলে ঝালে প্রত্যেকদিন খাওয়া দাওয়া হচ্ছে। তবে আমি দেখলাম না তেল পটলে ফন্দীপের মা বেশি তেল ব্যবহার করেছে, পরিমাণ মতনই ব্যবহার করেছে, বলা যায় কমই ব্যবহার করেছে। তো কিসের জন্য হয়েছে? সবসময় তো দেখো প্রত্যেকটা মানুষেরই আমরা যে ট্যাপ চালাই না, ট্যাঙ্কি থাকে না, সেই ট্যাঙ্কিটাও খালি করতে হয় মাঝে মধ্যে, নতুবা নিচে আয়রন পড়ে যায়। তো মানুষের শরীরটাও ঠিক সেরকম, একদিক না একদিক দিয়ে তো খালি হবেই। তো পেটটা ব্যথা করছে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। ওটা তো আমি ইয়ার্কি মেরে বললাম যে মিনার অভিশাপ, ওটা জাস্ট ইয়ার্কি, কারোর অভিশাপে কোনো কিছুই হয় না। তো এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার। এইবার আসি মিনার কথা। ভিডিওটা ছোট হবে, রাতের ভিডিও যেরকম হয়। মিনার আজকে টাইটেলে ছিল যে এত অসুবিধার মধ্যে পড়তে হবে ভাবিনি। তো সারা ভিডিও দেখে আমি ভাবলাম কোথায় অসুবিধার কথা তো বললো না। পরে দেখে একটা জায়গায় বলছে ওই যে ওর জন্য যে একজনের থাকতে হচ্ছে ওর সাথে, সেই বিষয়টাকে ও অসুবিধার মধ্যে বলছে। তা আমি বলি কি, কয়দিন আর একে তাকে এনে রাখবি? একে তাকে অর্থাৎ কখনো মাকে কখনো বৌদিকে নিয়ে কতদিন রাখবি? নিজে একা একা থাকার চেষ্টা করতে হবে। কারণ ছেলে কোন জন্মে আসবে তার নেই ঠিক। ছেলে কোন জন্মে আসবে চাই তাড়াতাড়ি চলে আসুক, বাট কখন কবে আসবে না আসবে তার তো ঠিক নেই। ততদিন পর্যন্ত এইভাবে কেউ এসে এক একজন এসে থাকবে, সেটা কি খুব বেশি দিন চলবে রে মিনা? খুব বেশি দিন কি চলবে? তোদের দাদা বৌদির বিয়ে হয়েছে এখনো 1 বছর হয়নি, সেপ্টেম্বরে 22 তারিখ আসলে পরে তারপরে 1 বছর পূর্ণ হবে। তা এইভাবে আলাদা আলাদা থাকা নিয়ে কেউ একজন দেখেছি কমেন্ট করেছে যে তোমার দাদা বৌদির বিয়ে হয়েছে, সবে নতুন বিয়ে হয়েছে, তা তোমার জন্য তোমার বৌদির আলাদা থাকতে হচ্ছে দাদার থেকে। তুমি নিজে সুখ পাও না, তোমার নিজের স্বামী তোমার কাছে নাই, তুমি স্বামীর সঙ্গ থেকে দূরে রয়েছো, সেই কারণে তুমি অন্য কারোর সুখ সহ্য করতে পারো না। তুমি তোমার বৌদি আর দাদার সুখ সহ্য করতে পারো না মিনা। তোমার দাদা বৌদি সুখ দেখে তোমার চোখটা কটকট 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 কটকটি রানীর মতন করে, তাই না? হ্যাঁ, এটা কিছু মানুষ বলতে চাইছে। আমি দেখেছি মিনার ভিডিওতে এরকম অনেক মুহূর্ত ধরা পড়েছে যেখানে 3 জনে ওরা ঘুরতে বেরিয়েছে, মিনা, তার দাদা, তার বৌদি। মিনা পেছনে রয়েছে, ক্যামেরা করছে, আর মিনার দাদা খুব স্বচ্ছন্দে দুজনে হাত ধরে খুনসুটি করতে করতে যাচ্ছে। এই কথাটাতে আমি কখনোই বিশ্বাসী নই যে মিনা চাইছে তার দাদা বৌদির মধ্যে সম্পর্ক খারাপ হোক, কখনো না। যে নিজে অসুখী থাকে না, আর তার মনে যদি কোনো পাপ না থাকে, সে কখনো চাইবে না যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্য কারোর সাথে হোক। এটা আমিও চেয়েছিলাম, আমি যেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমিও চাইনি অন্য কেউ একজন ষড়যন্ত্রের শিকার হোক, এটা আমিও চেয়েছিলাম। কারণ আমি চাই না কাউকে চক্রান্ত করে দিয়ে শেষ করে দেওয়া হোক, এটা আমি কখনো চাইবো না। তাই মিনাও, আমার মনে হয় না মিনা এরকমটা চাইবে যে ওর জীবনের মতন ওর দাদার জীবনটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, তছনছ হয়ে যাক, এটা আমি কখনো চাইবো না। সারা জীবন ও কখনো বাবা মায়ের সাথে থেকেছে, কখনো স্বামীর সাথে থেকেছে, একা থাকেনি। আর একা থাকা সহজ কথা না, নিজের পরিচিত বাড়িতে একা থাকা চাইলে পারা যায়, কিন্তু একটা ফ্ল্যাট সদ্য নিয়েছে, সেখানটায় একা থাকাটা পসিবল না। আজকে যদি ওর ছেলেটা থাকতো, 1 দিন 2 দিন থাকতে থাকতে মানে শুট করে যেত, ঠিক আছে, পারতো থাকতে, কিন্তু এই মুহূর্তে ওর পক্ষে পসিবল নয়, কাউকে না কাউকে থাকতেই হবে। তো সেখানে আমার মনে হয়েছে যে ওর মায়ের থাকাটাই বেটার, ওর বৌদির থাকার থেকে ওর কাছে ওর মায়ের থাকাটা বেটার। তবে এই কথাটাও ঠিক, ওর বৌদির মুখটা দেখলে বোঝা যায় যে ও কিন্তু মানে এই মিনার বৌদি কিন্তু মিনার সঙ্গে ফ্ল্যাটের জীবনটা বেশ উপভোগ করছে।
এটা একজনের চোখ মুখ দেখলে বোঝা যায়, বেশ খুশি খুশিতে আসছে, খুশি খুশিতে থাকছে, ফ্ল্যাটের জীবন। মানে আমাদের না সবারই এরকম একটা ইয়ে থাকে যে আমরা নতুনত্ব কিছু ট্রাই করতে চাই, এক্সাইটমেন্ট খুঁজে পাই। তো মিনার বৌদিরও তো বয়স কম, তো একটা এক্সাইটমেন্টের বশবর্তী হয়ে রয়েছে, তার জন্য ও এখানে এসে থাকছে। হ্যাঁ, যখন এই বিষয়টা একঘেয়েমি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আসবে না। আর আশা করছি ততদিনে মিনার ঠাকুমা চলে আসবে। মিনার ঠাকুমা যখন চলে আসবে মিনার আর কোনো অসুবিধা হবে না, আর মিনার বাড়ির লোকজনদেরও অসুবিধা হবে না। তো এই কথাটায় আমি একদমই বিশ্বাসী নই, আর আমি মানি না যে মিনা চায় তার দাদা বৌদির সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আর নিজের জন্য দাদা বৌদির সম্পর্ক নষ্ট করছে, এটা আমি কোনোদিনও মানতে পারবো না। কারণ যে কয়দিন কথা বলেছি তাতে করে এতটা খারাপ বলে আমার মনে হয়নি, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু বেশিই ভালো বলি সবাইকে, তাই না বলো? আমি একটু বেশিই ভালো বলি সবাইকে, এতটা কেউ ডিজার্ভ করে না, তবুও বলি। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে খুব ইচ্ছে করছিল একটা লাইভ করব, বাট হলো না, সময় কুলিয়ে উঠতে পারি না। একদিন একটা ভিডিও স্কিপ করে পুরো 8টা থেকে টানা 10টা পর্যন্ত 2 ঘন্টা টানা ভিডিও করবো, আর সেদিন রাত্রের ভাতটা দুপুরবেলা করে রাখবো। হ্যাঁ, একদিন করব, আর সেদিন নাচা হবে, গানা হবে। হ্যাঁ, আর তোমরা পার্টিসিপেট করবে কিনা বলবে, তাহলেই আমি সেই লাইভ অ্যারেঞ্জ করবো। নতুবা দেখা গেল আমি একাই স্ক্রিনে ধেই করে নাচছি, তোমরা কেউ আসলে না, তখন তোমরা বলো। হ্যাঁ, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।